কালেমার পতাকা দেখতে মুক্ত আকাশে উড়বে ইনশাআল্লাহ। তুমি যদি দিন কায়েমের সংগ্রামে থাকো তবুও উড়বে, তুমি যদি দিন কায়েমের সংগ্রামে নাও থাকো, তুমি যদি কালেমা উত্তোলনের পথে যদি নাও থাকো, তুমি যদি ইসলামের আন্দোলনে নাও থাকো, তবুও কালেমার পতাকা ইনশাআল্লাহ। বেশি দেরি নাই, অতি নিকটে কালেমার পতাকা উঠবে, অতি নিকটে কিছুদিনের মধ্যে। একটু সবর করো, অবশ্যই উঠবে কালেমার পতাকা। বাংলার মুক্ত আকাশের মধ্যে কালেমার পতাকা উঠবে। কেনই বা উঠবে না? ৯৯% মুসলমানের দেশে, এই দেশের মধ্যে ৯৯% মানুষ মুসলমান। সেই মুসলমানিত্বের মধ্যে কেন কালেমার পতাকা উঠবে? আর তুমি মিয়া কালেমার পতাকা ছিল, তোমার মতো কুলাঙ্গার এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। তুমি মুসলমান ঘরের সন্তান, কেমনে কালেমার পতাকা নামায় দাও? একটা ব্রিজের মধ্যে, একটা গাছের মধ্যে যখন কালেমার পতাকা উড়ানো থাকে, তুমি কেমনে নামায় দাও? তুমি কি মা বাবার বৈধ সন্তান হতে পারো? আমার তো মনে হয় তুমি মা বাবার বৈধ সন্তান। তুমি যদি মা বাবার বৈধ সন্তান হতে, তুমি যদি আল্লাহর মুত্তাকি বান্দা হতে, তাহলে কালেমার পতাকা নামিয়ে দিয়ে ওই পতাকা উঠে। বরং তুমি কি করতে, যেখানে ইহুদের পতাকা উঠতেছে সেটাকে নামিয়ে দিয়ে তুমি কালেমার পতাকা আগে উচ্চ স্তরে তুমি পাঠাই দিতে, তুমি যদি বৈধ সন্তান। আমার মনে হয় তোমরা বৈধ সন্তান না, যারা এই দেশকে নিয়ে, যারা এই দেশকে কটূক্তি করতেছো, যারা কালেমার পতাকাকে নামিয়ে দিতেছো, যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে ফ্রেন্ড ফলোয়ার বানাইতেছো, আমার মনে